আলহামদুলিল্লাহ গতকালকেও আপনাদেরকে একটি সুখবর দিয়েছি, আজকে আরেকটু সুখবর দিচ্ছি আলহামদুলিল্লাহ, যেটা আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী ভাই আছেন যারা সৌদিতে কাজ করেন, এরপ থেকে একেবারে চলে যাবেন, তখন আপনার মালিক যদি আপনার ছুটির থাকা অবস্থায় যে বেতনটা যেটা আপনাকে দেয় নাই, বা অনেক সময় দেখেন যে সরকারি কিছু ছুটি আছে, ন্যাশনাল ডে বা তাদের অন্যান্য ছুটিগুলো আছে, তো এরকম যে ছুটিগুলো দিয়ে থাকে সরকারের পক্ষ থেকে, ওই ছুটিগুলো তাদের স্বাধীনতা দিবস বা ন্যাশনাল ডে যেটাই বলেন, ওই ছুটিগুলোর সময় কিন্তু আপনার কাজ বন্ধ, কিন্তু আপনার বেতন থাকে, সেগুলো আপনাকে যদি না দেয় এবং আপনার এই যে একটা চুক্তি থাকে মালিকের সাথে, আপনি আপনার মালিক বা কোম্পানির কাছে এত বছর ডিউটি করবেন বা এত মাস ডিউটি করবেন, এরপরে যাওয়ার সময় আপনাকে এককালীন কিছু টাকা দিতে হয়, সেই টাকাও যদি আপনাকে না দেওয়া হয় এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোও যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে না দিতে অনীহা করে, আপনাকে বলা হয়েছে, দেখেন এই মুহূর্তে স্ক্যানে, আমি এগুলো আমার মুখের কথা বলতেছি না, সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে লেবারদের যেই আর্টিকেলের 111 নম্বর, স্ক্যানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আর্টিকেলের 111 নম্বরে বলা হয়েছে যে আইন প্রবাসীরা যখন খুরুজে একবারে তার নিজ দেশে চলে যাবে, তখন তার মালিক যদি তাকে তার পাওনা অর্থগুলো দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে যদি আপনি লেবার কোর্টে গিয়ে অভিযোগ করেন, তাহলে আপনার মালিক বা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন করবে, তারা যাচাই বাছাই করবে যে আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে কিনা, যদি না দেয় সেগুলো সরকারের পক্ষ থেকে আপনি যত টাকা পান হন সেই টাকাগুলো সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে, আপনার যে মালিক আছে এবং আপনার যে কোম্পানি আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আলহামদুলিল্লাহ এটা বলতে পারেন আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর, কেননা অনেক প্রবাসী আছেন 4 বছর 5 বছর 6 বছর ডিউটি করেন, কিন্তু আপনার মালিক থেকে ঈদের দিনও আপনাকে কাজ করে, কিন্তু আপনাকে ছুটি দেয় না, বা সরকারের বেশ কিছু ছুটি আছে সেই ছুটিগুলো আপনাদেরকে ছুটির দিনও কাজ করায়, কিন্তু বেতন আপনারা ন্যায্য পরিমাণ বেতন পান না। তো এই বিষয়গুলো সরকার খুবই নজর দিয়েছে, বা দেখা যাচ্ছে আপনার ছুটি আছে, আপনি 2 বছর পরে ছুটি, কিন্তু আপনি ছুটিতে যান নাই, ওই যে ছুটির টাকার যে ছুটির বেতনগুলো বা ছুটি থাকা অবস্থা আপনি যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো আপনার মালিক বা কোম্পানি আপনাকে দিতে ব্যর্থ হয়। এখন সেটার জন্য আপনাদেরকে এটা পরিচয় করে দিয়েছে তারা, এবং এটা বলেও দিয়েছে, আইনটি কার্যকরও আছে, যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে এই সুযোগ সুবিধাগুলো আপনি দেশে একবারে চলে যাওয়ার সময় দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং আপনার যে পাওনাটা সেটা সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। এর সাথে এখানে বলে দিয়ে দিয়েছে যে অনেক প্রবাসী আছেন যে আপনি ছুটিতে যাইবেন দেশে, যার সময় চাচ্ছেন যে আপনি এটা নেওয়ার জন্য, তখন এই সুযোগ সুবিধাগুলো পাবেন না। শুধুমাত্র বলা হয়েছে আপনি কাজ করার অবস্থায় যদি আপনি একেবারেই সৌদি থেকে চলে যান, তখন কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো আওতায় আসবেন। ওই হুট করে আপনি এখন ছুটিতে যাইবেন, ছুটিতে যাওয়ার জন্য তখন আপনার মালিককে বলবেন আমার এই পাওনা সেগুলো দেবে না, আপনি তখন গিয়ে যদি লেবার কোর্টে বলেন তাহলে কোনো লাভ হবে না। আপনি একেবারেই যখন চলে যাবেন তখন এই হিসাবগুলো আপনাকে দেওয়া হবে, সেই তথ্যগুলো সরকারের পক্ষ থেকে আপনাকে পেমেন্ট করা হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকল প্রবাসী আপনার উসিলায় উপকৃত হবেন।